একরাশ চিন্তা মাথায় নিয়ে সকালে ঘুম থেকে উঠতে হয় যে সকালে উঠে সকালের জন্য কি নাস্তা তৈরি করব, দুপুরের কি রান্না করব, এগুলো চিন্তা করতে করতে আসলে দিনের অর্ধেকটা সময় কেটে যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে তারপরে চিন্তা করলাম যে কি রান্না করব। তো এদিকে আলু ভাজি কেটে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি এক চুলাতে, আর এক চুলাতে আটাটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে রুটি বেলে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি, কারণ দুইটা রান্না একসঙ্গে করতে হয়। আর মাঝে মধ্যে এক এক দিন এক এক রকমের করার চেষ্টা করি, কারণ প্রতিদিন তো রুটি বানাতে মন চায় না। এজন্য এক এক দিন ভাত রান্না করি, আবার এক এক দিন বাসায় যেটা থাকে আর কি সেটা দিয়ে চলে যায়। আর যেদিনকে সকালে রুটি বানাই সেদিনকে কিন্তু একটু বেশি সময় লাগে, কারণ রুটি বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আমার ঘরে হলো ডাউল না হলে একদমই চলে না, কারণ আমার ছেলের বাবার ছেলেরা ডাউল খুবই পছন্দ করে, কিন্তু আমি একদমই ডাউল পছন্দ করি না। আমি ডাউলের থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করি। রান্না করি ঠিকই, কিন্তু আমি একদমই খেতে পছন্দ করি না, খুব কম খাই আর কি। তো এদিকে যে কথা বলতে বলতে আমার আলু ভাজি করা হয়ে গেছে, আর এদিকে আমি রুটি বেলে তারপরে হচ্ছে সেঁকে নিচ্ছি। একদিকে কিন্তু বেলতেছি আর একদিকে সেঁকে নিচ্ছি। দুইটা হাতকে আমি একবারে 10 হাত বানিয়ে সকালে কাজগুলা সেরে নিই, কারণ সকালে কাজগুলা না সেরে নিলে তাহলে আমার অনেকটা সময় লেগে যাবে, যেহেতু একা একা সব কাজ করতে হয়। তার মধ্যে 12টার সময় বড় ছেলেকে স্কুলে রেখে আসতে হয়, তার টিফিনটা রেডি করে দিতে হয়, তার পিছনে অনেকটা সময় চলে যায় আর কি। তারপরে ঘরের সব কিছু কাজ আমি নিজে একা একাই করার চেষ্টা করি, কোনো রকম কাউকে হচ্ছে সাহায্য লাগে না আমার জন্য, আমি একা একাই করতে পছন্দ করি। আর সংসারটাকে এত ভালোবাসি জন্য সংসারের কাজ করতে আমার কোনো রকম কষ্ট লাগে না। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমার সকালের নাস্তা বানানোর সাথে সাথে আমি চিন্তা করে নিচ্ছি যে দুপুরের জন্য কি করব, সেটাও কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত আমার হচ্ছে সব রকম কাজ করতে হয়, তারপরে দুপুরের পরে তেমন কোনো কাজ থাকে না, কারণ সকালে উঠে তো সকালের রান্না বান্নার সাথে আবার দুপুরের রান্নাটা সেরে নিতে হয়। দুপুরের পর থেকে তেমন কোনো কাজ থাকে না, তখন আবার হচ্ছে কাজ খুঁজে বেড়ায় যে এখন কি কাজ করব, এখন কোনটা কাজ করলে ভালো হয়, তখন কিন্তু কাজ আর পাওয়া যায় না। তো এদিকে কিন্তু বকবক করতে করতে আমার দুপুরের রান্নাগুলাও করে নিয়েছি। তো আলু ভাজি হচ্ছে সকালে নাস্তা করার পরে একটু আলু ভাজি আছে, ডাউল রান্না করে নিয়েছি। তারপরে ছেলের বাবা বাদাম নিয়ে আসছিল খাওয়ার জন্য, সেই বাদামটাকে আমি হচ্ছে ছুলে ভর্তা করে নিয়েছি। তারপরে হচ্ছে কচু ছিল কয়েকটা, সেই কচুটা ঘাটি করছি, আর চিংড়ি মাছ ভুনা করছি। তো মোটামুটি আমার দুপুরে রান্না হয়ে গেছে। তারপরে হচ্ছে যে ড্রাগন ফল হচ্ছে সাপানের বাবা আর কি হচ্ছে নিয়ে আসছে, বাড়িওয়ালা ভাবি দিয়েছে। তো ও ভাবির কাছে গিয়েছিল কারেন্টের হচ্ছে বিলের যে কাগজটা সেটা নিয়ে আসার জন্য, তো ভাবি আবার হচ্ছে 3টা ড্রাগন ফল খাওয়ার জন্য দিয়েছে। তো ড্রাগন ফল কিন্তু কেনা না, ভাবিদের হচ্ছে ছাদের উপরে গাছ আছে, সেই গাছের ড্রাগন ফল। আর ড্রাগন ফলগুলো এত সুন্দর মিষ্টি কি বলবো, বাজারের কেনা ড্রাগনের থেকে মানে 100 গুণ ভালো। কোনো রকম হচ্ছে ফরমালিন দেওয়া নেই, তারপরে কোনো রকম বিষ দেওয়া নেই, একদমই অর্গানিক আর কি। তো ড্রাগনগুলা কেটে কয়েকটা খাইছি, আর কয়েকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, ছেলের বাবা রাত্রে আসবে তখন ওকে দেব। তো তারপরে কিন্তু বিকেলবেলা আবার ছেলেকে নিয়ে আসতে গিয়েছিলাম। দুপুরে রেখে এসে তারপরে হচ্ছে বাকি কিছু কাজ ছিল সেগুলা সেরে গোসল নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে উঠে আবার 3:30টার সময় গিয়েছিলাম। ওর স্কুল হচ্ছে 4টার মধ্যে ছুটি হয়ে যায়। তারপরে এসে আসরের নামাজ কালাম করে এখন হচ্ছে সন্ধ্যার আগে আর কি আসরের নামাজ পড়ে উঠে এখন রান্নাঘরে আসছি। তো ভুড়ি জ্বালাবো, এর জন্য ভুড়িটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ রসুন কেটে মশলাপাতি দিয়ে এখন এই যে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম, কারণ অনেকটা সময় ধরে আর কি রান্নাটা করতে হবে। আর ভুড়ি রান্না করতে তো অনেকটা সময় লেগে যায়, এজন্য আর কি আস্তে আঁচ দিয়ে দেবো যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে হচ্ছে আমি 2 লিটার দুধ বের করছি, 2 লিটার দুধটাও জ্বালিয়ে নিলাম, কিছুটা দিয়ে সেমাই রান্না করবো আর কিছুটা ছোট ছেলের জন্য রেখে দিব। ও আবার হচ্ছে দুধ দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। তো এদিকে কিন্তু আমার কথা বলতে বলতে অনেকবার আমি হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি, তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন খাওয়া যাবে আর কি।
তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর সুন্দর একটি কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।